আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে রেখেছি বাচ্চাদের সর্দি কাশি প্রতিরোধ করবে এরকমের একটি হোমমেড তেলের রেসিপি। এই তেলটি আপনারা তৈরি করে নিয়মিত বাচ্চাদের হাতে, পায়ে, পিঠে, বুকে মালিশ করলে বাচ্চাদের দ্রুত সর্দি কাশি দূর হবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আমি এই তেলটি আমার মেয়ের জন্মের পর থেকে নিয়মিতভাবে যে কোনো সিজনাল সর্দি কাশিতে ব্যবহার করে আসছি। আলহামদুলিল্লাহ, ম্যাজিকের মতো কাজ করে এই তেলটি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনারাও উপকৃত হন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই তেলটাকে তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম রসুন নিয়েছি এবং 100 গ্রাম আদা নিয়েছি। আদা এবং রসুনের চোকাটাকে খুব ভালোভাবে ছিলে তারপরে ধুয়ে নিতে হবে। তারপরে আদা এবং রসুন খুব ভালোভাবে এভাবে ছিঁচে নিতে হবে। আপনারা চাইলে পাটা দিয়েও এই আদা রসুনগুলোকে ছিঁচে নিতে পারেন। এগুলোকে ছেঁচে নেওয়ার পরে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আদা এবং রসুনের পরিমাণটা আমি এখানে বেশি ব্যবহার করেছি, কারণ আমি এই তেলের পরিমাণটাও বেশি তৈরি করব। আপনারা যদি তেলের পরিমাণটা কম তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আদা এবং রসুনের পরিমাণটাও কমিয়ে নেবেন। সর্দি কাশি নিরাময়ে আদা এবং রসুন খুবই উপকারী। এজন্য আদা এবং রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয়ে থাকে। শরীরে যে কোনো ধরনের ইনফেকশনকে দূর করে দেয় এবং শরীরে রোগ জীবাণু ধ্বংস করে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আদা এবং রসুনের কোনো জুড়ি নেই। আপনারা যখন নিজেরাই বাড়িতে এই তেলটাকে তৈরি করে বাচ্চাদের শরীরে মাসাজ করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই তেলটা কতটা কার্যকারী এবং এই তেলের কতটা ক্ষমতা রয়েছে। আমি এখানে আরও নিয়েছি 50 গ্রাম কালো জিরা। আমরা কম বেশি সবাই জানি যে কালো জিরা কত গুণে গুণান্বিত। কালো জিরা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও নিয়েছি 500 গ্রাম খাঁটি সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন পিওর খাঁটি সরিষার তেলটা নেওয়ার। এই হলো আমাদের মূল উপকরণ। চলে যাচ্ছে চুলায়। একটা কড়াই চুলায় দিয়ে একদম চুলার আঁচ লো হিটে রেখে কড়াইটাকে গরম করে নিতে হবে। এখানে কিন্তু নতুন কড়াই ব্যবহার করতে হবে। নিয়মিত আমরা যে কড়াইতে রান্নাবান্না করি সেই কড়াইটা এখানে নেওয়া যাবে না, তাহলে কড়াই থেকে ঝাঁজ উঠে তেলটা ঝাঁঝালো হয়ে যাবে। তখন বাচ্চাদের শরীরে দিলে তেল থেকে বাচ্চাদের র্যাশ উঠতে পারে এবং বাচ্চাদের শরীর জ্বলতেও পারে। তাই আমাদের এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমরা ছেঁচে রাখা আদা এবং রসুন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। তার কারণ হচ্ছে এটা আমরা যেহেতু ধুয়ে নিয়েছি, তাই কিছুটা হলেও এর গায়ে পানি রয়েছে। তাই আমরা আগের থেকে একটু নেড়ে চেড়ে এর পানি শুকিয়ে তারপরে নিব। চুলার আঁচ একদম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট এগুলোকে ভেজে নিব। তারপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। সব উপকরণগুলো দেওয়ার পরে তেলটাকে আমরা নেড়ে চেড়ে অন্তত 20 মিনিট জাল করব। এই পর্যায়ে কিন্তু আমি আবারও বলছি, চুলার আঁচ লোতে রেখে এই কাজটি করতে হবে। আমাদের একটু ধৈর্য ধরে তেলের পাশে থেকে তেলটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আদা এবং রসুন কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তাই আমাদের এখানেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা এবং রসুন সোনালি বর্ণ ধারণ করছে। এই তো আমাদের এখানে তেলটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আদা এবং রসুন কিন্তু একদম সোনালি বর্ণ ধারণ করেছে। আমার এই পর্যায়ে আসতে 25 মিনিট সময় লেগেছে। আপনাদের সময়টা একটু কম অথবা বেশি লাগতে পারে। এখন আমি এই তেলটাকে এরকমের কড়াইতে রেখেই ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তেলটাকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এরকমের একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে সেঁকে নিচ্ছি। শীতকালে এই তেলটি বাচ্চাদের গোসল করানোর আগে হাতের তালুতে, পায়ের তালুতে, পিঠে এবং বুকে খুব ভালোভাবে মালিশ করে দিলে বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি লাগার ভয় অনেক অংশে কমে যায় এবং বাচ্চারা যখন ঠান্ডা সর্দি কাশি এই ধরনের প্রবলেমে আক্রান্ত হয়ে পড়ে, তখনও যদি আমরা বাচ্চাদেরকে পিঠে, বুকে, হাতের তালুতে, পায়ের তালুতে তেলটা মালিশ করে দিতে পারেন,
সর্দি কাশি খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে তেলটা বাচ্চার শরীরে মালিশ করার আগে হালকা একটু কুসুম গরম করে তারপরে মালিশ করবেন, এতে করে আরও দ্রুত ফলাফল পাওয়া যায়। আরেকটি কথা, ভুলেও কখনো বাচ্চার মাথায় এই তেলটি দেবেন না, কারণ এই তেলে রসুন ব্যবহার করা হয়েছে। এই তেল বাচ্চার মাথায় দিলে বাচ্চার মাথা গরম হয়ে যেতে পারে। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই তেলটি দেওয়ার পরে বাচ্চার কোনো ধরনের অস্বস্তি হচ্ছে কিনা, কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রেই সরিষার তেলে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যান্য মায়েদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকমের আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।